আইসিসির মিটিং থেকে অনেকটা কড়া ভাষায় বাংলাদেশকে করা হয়েছিল হুঁশিয়ারি, ২৪ ঘন্টার মধ্যে বিশ্বকাপে খেলার ডিসিশন দিতে হবে বাংলাদেশকে। কিন্তু বিসিবি বস আমিনুল ইসলাম বুলবুল আইসিসির সেই আলটিমেটামকে কোনো পাত্তাই দিচ্ছেন না। হ্যাঁ, শেষ একটা ওয়ার্ল্ড অর্গানাইজেশন এভাবে ২৪ ঘন্টা বেঁধে দিতে পারে না। উইল কিপ ফাইটিং। দৃঢ় কণ্ঠে তার বলা এই কথাতেই তো পরিষ্কার বাংলাদেশ কতটা শক্তিশালীভাবে নিজেদের যৌক্তিক দাবিতে এখনো অনড় আছে। তবে কোনো কথার মানে বের করে বোঝার অবশ্য প্রয়োজন নেই, কারণ বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা স্পষ্ট করেই জানিয়ে দিয়েছেন নিজেদের সিদ্ধান্ত করার চেষ্টা করে নাই। ফলে আমাদের ডিসিশন পরিবর্তন হওয়ার কোনো রকম স্কোপ নাই। আমরা এখনো আশা করব, আমরা মনে করি আমরা আইসিসি থেকে সুবিচার পাই নাই। আমরা এখনো আশা করব আইসিসি সুবিচার করবে। আমাদের যে বিশ্বকাপ খেলার যে অধিকার, যেটা শ্রীলঙ্কাতে আমাদের খেলার সুযোগ রয়েছে, এরকম বহু নজির পৃথিবীতে আছে যে অন্য একটা ভেন্যুতে সিকিউরিটি রিস্কের কারণে খেলা হচ্ছে। আমাদের এখানে জেনুইন সিকিউরিটি রিস্ক আছে। আমরা এখনো আশা ছাড়ি নাই। আমরা আশা করব আইসিসি আমাদের জেনুইন সিকিউরিটি রিস্কটা সুবিবেচনার সাথে নিয়ে আমাদেরকে শ্রীলঙ্কায় খেলার সুযোগ করে দেবে বিশ্বকাপ। আমরা সেই আশা। কেবল নিজেদের সিদ্ধান্ত জানিয়ে যে বাংলাদেশ থেমে গেছে ব্যাপারটা এমনও নয়, বরং আইসিসির স্বেচ্ছাচারিতার বিপক্ষে সরাসরি অভিযোগ তুলেছেন আসিফ নজরুল। মুস্তাফিজ ইস্যুকে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে দেখাতেই ক্ষোভ ঝেড়েছেন বাংলাদেশের ক্রীড়া উপদেষ্টা। কোনো দেশ নাই যেই দেশে আমার একটা প্লেয়ার নিরাপত্তা পায় নাই, এবং যেই দেশে ভারতীয় ক্রিকেট বোর্ড সরকারের একটা এক্সটেন্ডেড পার্ট, তারাই আমার প্লেয়ারকে উগ্রবাদীদের চাপে নিরাপত্তা দিতে ব্যর্থ বা অনীহ হয়েছে, সেই দেশেই খেলা হচ্ছে। সেই দেশের পুলিশ, সেই দেশের সিকিউরিটি এজেন্সিরই দায়িত্ব হবে ক্রিকেটারদেরকে নিরাপত্তা দেওয়া। তো আমরা তাহলে ওই ঘটনার পরে কি এমন চেঞ্জ হয়েছে ভারতের যে আমরা ভাবতে পারবো যে ভারতে আবার কোনো উগ্রবাদী আস্ফালন হবে না, এবং ভারত আমাদেরকে মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারে নাই। তো কি হয়েছে? আমাদের ক্রিকেটারদের, আমাদের সাংবাদিকদের, আমাদের দর্শকদের সবাইকে নিরাপত্তা দিতে পারবে। আমাদেরকে এই বিষয়ে কনভিন্স করার জন্য আইসিসি কোনো চেষ্টা করে নাই। আইসিসি আসল যে ইনসিডেন্ট সেটাকে বাদ দিয়ে তার স্ট্যান্ডার্ড যে সিকিউরিটি প্রসিডিউর সেগুলো নিয়ে আলোচনা করেছে। যেখান থেকে গ্রিভান্সটা, সেই ঘটনা নিয়ে আইসিসি কোনো স্ট্যান্ড নেয় নাই ঠিক মতো। এমনকি ভারত অবাক করার ব্যাপার হলো বিসিবি প্রেসিডেন্ট আমিনুল ইসলাম বুলবুলও খোদ আইসিসির বিপক্ষে এনেছেন গুরুতর অভিযোগ। আইসিসির কাছে ২০২৬ টি-20 বিশ্বকাপের সহ আয়োজক শ্রীলঙ্কা, কিন্তু আমিনুল ইসলাম বুলবুলের কথাতে বোঝা যায় এটা কেবলই আইওয়াশ। এখন হচ্ছে, আমরা সকলে বলছি যে শ্রীলঙ্কা কো হোস্ট না। শ্রীলঙ্কা হাইব্রিড মডেলের একটা অংশ, যেখানে অন্য দেশের খেলাগুলো হচ্ছে। সেখানে আমরা সেই দিকে তাকিয়ে আমরা বলেছিলাম যে যেহেতু এটা হাইব্রিড মডেলটাও হয়েছে বিকজ অফ সিকিউরিটি এবং গভর্নমেন্টের অনীহার কারণে, আমরা সেই লাইনেও তাদের আইসিসিকে বলার চেষ্টা করেছি এবং বুঝিয়েছি, কিন্তু তারপরে আমাদের আবেদনকে খারিজ করে দেওয়া হয়েছে। আমরা আবারও দীর্ঘ ক্রিকেট ইতিহাসে কখনোই আইসিসির সিদ্ধান্তের বিরুদ্ধে এতটা মুখোমুখি অবস্থানে যেতে হয়নি বাংলাদেশকে। এই টানাপোড়েনের মধ্যেই তাই আইসিসির বিপক্ষে বাংলাদেশের অভিযোগগুলো পুরো ঘটনাকে দিতে পারে ভিন্ন মাত্রা। তবে নিজেদের যৌক্তিক দাবি নিয়ে বিসিবির এই লড়াইও অবশ্য প্রশংসার দাবি রাখে। ক্রিকেটের মোড়লদের বিরুদ্ধে লাল সবুজের এই সংগ্রাম হয়ে উঠতে পারে বিপ্লবের নতুন রূপ। বাংলাদেশ হতে পারে বাকিদের জন্যও দৃষ্টান্ত। সাদাতুর রাফি, ৭১।